डीजे बापी प्रेजेंटेशन साउंड একটু বাড়ান টোন বাড়ান জেনিতাই জেনিতাই जय माधव जय महाप्रभु और एक जय राधेश्याम हरे कृष्ण जय निताय जय माधव जय महाप्रभु जय राधेश्याम ठीक है जय निताय अच्छा फुलेर मध्य मधु थाके बोलছেন কি সোন কুসুম তাহে কোন গনিয়া সোন ফুলের কালার কেমন গো সাদা বর্ণ গৌর বর্ণ সোন ফুলের সঙ্গে আমার গোরা রূপের তুলনা করল কিন্তু গোরা রূপের তুলনা মিলল না কেন সোন ফুলের মধ্যে কাঁটা আছে আবার সোন ফুলের মধ্যে পোকা আছে কিন্তু ঠিক তেমনি আমাদের দেহরূপে আমাদের দেহের মধ্যে কাঁটাও আছে আবার পোকাও আছে আমরা যেগুলো দেখতে পাই না আমাদের মধ্যে যদি কাঁটা না থাকতো আমাদের মধ্যে যদি পোকা না থাকতো তাহলে আমরা দ্বন্দ্ব করতে পারতাম সামান্য 1 বিঘা জমির জন্য ভাই ভাইয়ের মধ্যে লাঠালাঠি দেখবেন সামান্য একটু অর্থের জন্য আমরা কি না করছি কেন করছি বললেন এই যে লোভ 5 প্রকার কাঁটা আছে আমাদের মধ্যে 5 প্রকার কাঁটাটা কি কি বললো আমাদের রূপের অহংকার আমাদের ধনের অহংকার আমাদের জাতির অহংকার আমাদের শিক্ষার অহংকার আর আমাদের বংশের অহংকার এই যে 5টি অহংকার আছে জাতি বিদ্যা মহাতত্ত্ব ভয়াবহ আর তার সঙ্গে 6 রকমের পোকা আছে 6 প্রকার পোকাটা কি কি কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য এই 6 প্রকার পোকা আর 5 প্রকার কাঁটা আছে বলে আমরা গৌরচাঁদকে দেখতে পাই না তাকে দেখার মতো আমাদের নয়নটা মেলে না হ্যাঁ তো আপনারা বলুন ফুলে মধু থাকে আপনি যদি ফুলের কাছে গিয়ে বলেন ফুল আমায় একটু মধু দাও না ফুল কিন্তু মধু দেবে না তাহলে মধু দেবে কে ফুল থেকে মধু নিয়ে যে চাকের মধ্যে জমা করে রাখে আর যে খোঁচা মারবে সে মধু পাবে মহাজন বললেন রাধা গোবিন্দ হলো ফুল গুরুরূপ মৌমাছি হৃদয় করায় পাক করে ভক্তিরূপ মধুতে পরিণত করে রাখে আর কোনো ভক্ত যদি ভক্তির কাঠি দিয়ে অনুরাগ দিয়ে যদি একটি বার খোঁচা মারতে পারে নয়ন দিয়ে অবিরল অশ্রু বিগলিত হবে নিতাই গৌর প্রেমানন্দে আচ্ছা আপনারা গৌরহরিকে ভালোবাসেন বাসেন তো সত্যি বলছেন সে যে নদীর গোড়া সে যে প্রেমের গোড়া গৌরহরি কাঁচা সোনা আচ্ছা গৌর সোনাকে আমরা সবাই ধরতে চাই তো চলুন আমরা একটু ধরতে ধরতে যাই তো হ্যাঁ অনেকটা রজনী হয়ে এসছে তাতে এত আমাদের মানে একটার পর একটা বিপদ চলেই যাচ্ছে সবাই মহাপ্রভুর কাছে কৃপা করুন এত সুন্দর করে বাসর করে যজ্ঞ সাজিয়েছি যজ্ঞ যেন পরিপূর্ণ হয় একটি তো মহাপ্রভুর কাছে বাসনা আর কি বা চাইব হ্যাঁ ক্যাপা ছেড়ে দিলে সোনারে গৌর ক্যাপা ছেড়ে দিলে ক্যাপা ছেড়ে দিলে সোনারে গৌর আরে তো পাবো না 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 ছেড়ে দেব না আমার হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না আমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব আমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না ভুবন মহানগরা এখন মনি জানার মনোহরা
মনি জানার মনোহরা দেখো রাধা প্রেমে মাতুহারা ভুলাই দিচ্ছে গড়াগড়ি ছেড়ে দেব না আমার হৃদয় মাঝারে রাখিব ছেড়ে ডাকে প্রাণে গৌরে বলে ভোলা মোনা মাহা ওরে পাগল মাহা আমারে হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না আমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব তো সোনফুলের সঙ্গে তো তুলনা মিলল না। সোন কুসুমতাহে কোন গণওয়ারে প্রাতর অরুণসন। বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, আমার মনে হয় প্রভাতের অরুণের সঙ্গে তুলনা মিললেও মিলতে পারে, কিন্তু প্রভাতের অরুণ, অরুণ মানে কি গো? অরুণ মানে সূর্য। সূর্যের মাঝে, সূর্যের মধ্যে তাপ আছে, আবার ক্ষয় আছে, আবার বৃদ্ধি আছে। সূর্য যখন প্রভাতকালে ওঠে, উদিত হয়, আপনারা দেখবেন সূর্য তখন লাল সোনার থালার মতো থাকে। আর যখন মধ্যাহ্নকালীন এসে যায়, মধ্যাহ্নের সময় এত প্রখর তাপ ওই সূর্যের, রবির ওই অরুণের দিকে তাকানো যায় না। আবার যেদিন সন্ধ্যা হয়ে যায় যখন, তখন তো অস্তা চলে যায়। তাহলে সূর্যের মধ্যে, অরুণের মধ্যে তাপ আছে, ক্ষয় আছে, আবার বৃদ্ধি আছে। কিন্তু আমার গৌর চাঁদ, সে যে এত সুশীতল, সে যে এত সুকমল, তার সঙ্গে তুলনা মেলানো যায় না। তাহলে আমার মনে হয় কি জানিস, ওই সুধাকারের সঙ্গে তুলনা মিলবে? বলে না না, সুধাকারের সঙ্গে তুলনা মিলবে না। কেন? হে রে সুধাকর মুরছি চরণ তল, হে রে সুধাকর মুরছি চরণ দশ লোকরূপধারী শরণ দিয়েছে, গৌরী সোনা দর্শন করে শরণ দিয়েছে। ওই চরণ ছাড়া কিছু জানি না, ওই চরণ ছাড়া কিছু জানি না। একটু
চন্দ্রের কথাটা যদি না বর্ণনা করে আবার তাহলে বোঝা যাবে না। আকাশে যে দেবতারা আছে না, এই দেবতার মধ্যে চন্দ্র একটা দেবতা। এই চন্দ্র দেবতার 27 জন পত্নী, একটা দুটো না। আপনারা বলুন 27 জন স্ত্রী যার থাকে তার অন্যের দিকে কুনজরে দেখতে হয়? আপনার বিচার করে বলবেন, কোনো পুরুষের যদি 27 জন রমণী থাকে, একটা দুটো না, কিন্তু তার নজর কার দিকে জানেন? ওই যে দেবগুরু বৃহস্পতির স্ত্রী, মানে গুরুপত্নীর দিকে তার কুনেত্রে নজর। সে ভালোবাসে ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রী। এখন গুরুদেব রাগ না সহ্য করতে পেরে একদিন অভিসম্পাদ দিয়ে দিল, বললো নরাধাম লজ্জা করে না গুরুপত্নীর দিকে কুনেত্রে তাকানো? যা, আমি তোকে অভিসম্পাদ করলাম, তোর যে দেহটা আছে ওই দেহটা পুড়ে ছাই। এখন হলো তাই, গুরুদেব অভিশাপ দিয়েছে, আর অভিশাপ লাগবে না এমন কি হয়? তো অভিশাপ লেগে 14 রতি পুড়ে ছাই হয়ে গেছে, এক রতি আর বাকি আছে। এক রতি যে পুড়ে বাকি আছে, কিন্তু ওই 27 জন স্ত্রী যে চন্দ্রের, তার মধ্যে একটা স্ত্রী সে আবার খুব সতীসাধ্বী রমণী। সে করলো কি, মনে মনে ভাবছে প্রতিবিনা এ সতী নারীর তো আর কোনো গতি নাই, এ জগতে আর তো কিছু নয়। আচ্ছা আপনারা আমার দিকে তাকান তো মা। আচ্ছা আপনারা যারা নারী জাতি, আপনারা দেখবেন আমার যারা ঠাম্মারা আছে তারাও দেখুন, ওই যে তারাও কিন্তু ফোঁটা পড়ে আছে, তিলক ফোঁটা দেয়। কিন্তু আপনারা বলুন এই জগতে আমাদের কটা সতী নারীর কটা করে প্রতি বলুন তো, বলতে পারবেন আপনারা কেউ? হ্যাঁ ঠিক বলছে, এক, হ্যাঁ আর একবার বলুন, জোরে বলুন। 5টা? ও সর্বনাশ, আমি জানতাম না তো। মানে এখানকার মেয়েদের 5টা করে মানে সতী নারীর প্রতি। তা আমি একটু পরে গিয়ে ওখানে জিজ্ঞেস করবো, দা ভাইদের জিজ্ঞেস করবো। হ্যাঁ সতী নারীর 5টা করেই প্রতিগুলি, ঠিক বলছেন। প্রথমটা কি, শঙ্খচূড় দৈত্যের থেকে তৈরি হচ্ছে শাখা, আর ওই মানে মহাদেবের বুকের রক্ত থেকে তৈরি হলো সিঁদুর, আর ওই যে নোয়া তৈরি হলো কি না, ওই অসুরের রক্ত থেকে হলো নোয়া, আর একটা হলো গৃহপতি, আর একটা হলো জগৎপতি। তাহলে 5টা হয়ে গেল। তাহলে আপনারা বলুন 27 জন যার স্ত্রী আছে, চন্দ্রদেবের যদি দেহটা পুরো ছাই হয়ে যায়, সতী নারী যারা তারা থাকতে পারে? তারা সবাই ছুটেছে কোথায় না, ওই দেবাদিদেব ভোলা মহেশ্বর, ওই একমাত্র বাঁচাতে পারে। এখন মহেশ্বরের তার আবার এইসব ঘরবাড়ি পছন্দ হয়, তিনি আবার করেন কি, পাহাড় পর্বতের উপর সেখানে কৈলাস ধামে গিয়ে থাকে। এখন কৈলাস ধামে গিয়ে বরফের ঘরের মধ্যে বসে বসে ধ্যান করছেন, আর যে না ধ্যান করছেন পিছন থেকে গিয়ে আশুতোষ তো খুব অল্পেতে সন্তুষ্ট হয়। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, গুণহীন মহিষ গুরুবরণ নরনির্চিত দুর্জয় দয়িত পুরা প্রণমা শিবা শিব কালী পতন। সুতান্বিত বামতন অনুনিন্দিত রাজিকা কোটি বিধি বিধি বিশ্বশ্রী রোধিকা পাদ যুগ প্রণমা শিবা শিব কালী পতন।
মানে আসলে খুব অল্পতে তো সন্তুষ্ট হয়ে যায়। ও যে কে গো তুমি, এখানে পাহাড় পর্বতের উপর তুমি এসে আমায় নাম ধরে ডাকছো? বলে আমি যদি তোমায় পরিচয় দিই না তাহলে আমি সম্পর্কে হব আমি তোমার শালিকা। বলে হ্যাঁ, তুমি আমার শালিকা কি করে হবে? বলে আচ্ছা, দক্ষ রাজা একটা কন্যা মানে তোমাকে দিয়েছে মা দুর্গাকে, আর 27টা স্ত্রী দিয়েছে ওই যে চন্দ্রদেবকে না, তাহলে সম্পর্কে কি হলো? সম্পর্কে একই তো হলো, আমি সম্পর্কে তোমার শালিকা হই না। বলে তাহলে তুমি কেন এসেছো বলো? বলছে এমনি কি আসতাম, আজকে যে এসেছি তার কারণ হলো অন্য কিছু নয়, আমার প্রতি ওই দেবগুরু বৃহস্পতি স্ত্রীর দিকে কুনেত্রে তাকিয়েছে, আর কুনেত্রে তাকিয়েছেন বলে 14 রতি পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু 1 রতি এখনো আছে। তাই তো আমি এসেছি আমার পতির দেহটাকে বাঁচাতে। বলে এত বড় সাহস, আমি বেঁচে থাকতে তোমার পতির দেহটাকে কেউ নাশ করবে? তুমি এক কাজ করো, 1 রতি যে বাকি আছে 1 রতিটাকে নিয়ে তুমি এক কাজ করো, এই আমার জটার মধ্যে দিয়ে দাও। আর যেই জটার মধ্যে যেই দিয়েছে, ও অনেকদিন পরে দা ভাইয়ের সঙ্গে একসঙ্গে একই বাসরে আছি, দাদার সঙ্গে দেখা হয় না, তবে আজকে খুব আনন্দই থাকলো। তো আপনারা অনেকক্ষণ সন্ধ্যাবেলা আনন্দ পেয়েছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা তো কোনো না কোনো বাসরে আছি, আপনাদের গুরু কৃপা, আপনাদের আশীর্বাদেটা। তো করেছেন কি, যেই না জড়ার মধ্যে দিয়ে দিয়েছে, এখন সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকার যেই হয়ে গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ আর চলতে পারছে না। সবাই মনে মনে ভাবছে, যদি ওই 27 জন স্ত্রী যদি থাকতো তাহলে আমি বলে দিতাম যে ওকে সোমতীর্থগিরির ঘাটে নিয়ে কেউ যদি একবার স্নান করাতে পারে, আবার পূর্ণ দেহ মানে পূর্ণ জ্যোতিটা ফিরে পাবে। যেই না বলেছেন, আর সঙ্গে সঙ্গে চন্দ্রের 27 জন স্ত্রী নিয়ে গিয়ে যেই না স্নান করিয়েছেন সোমগিরি মানে হরিদ্বার, আমরা যেখানে সবাই বেড়াতে যাই না, ঋষিকেশ, যেই না স্নান করিয়েছে সঙ্গে সঙ্গে পূর্ণ দেহ চন্দ্র ফিরে পেয়েছে। তাহলে আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে কেন? রাহু সময় তিথি লক্ষণে গিলে ফেলে, মানে গ্রাস করে দেয়। কিন্তু আমার গৌর চাঁদ এত সুশীতল, যার দিকে তাকালে যেন সে কাঁচা সোনা, যার গা দিয়ে ঝরে ঝরে পড়ছে। তাহলে সুধাকর যখন হলো না, তাহলে এক কাজ করি, আমার মনে হয় সোনার সঙ্গে তুলনা মেলানো যায়, তাই না? সুবর্ণ বরণ হে দিদি যকুবর, 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 সুবর্ণ বরণ হে দিদি যকুবর। সুবর্ণ মানে, সুবর্ণ মানে কি? সোনা। আচ্ছা, সোনা করতে আপনারা ভালোবাসেন? হ্যাঁ, সবাই ভালোবাসে। দেয় দা ভাইরা, দেয় সোনা, দেয় তো। সোনা আবার কেউ ভালোবাসে না বাবা, এমন হয় নাকি? সোনা সোনা সোনাকে নিয়ে কত ধনী গরিব কত আদর করে, কত সোহাগ করে। সোনা মনে মনে ভাবে, যারা কুরূপা তাদেরকে তো আমি সুরূপা করি না, আমাকে নিয়ে সবাই কত ভালোবাসে, কত আদর করে, কত যত্ন করে। কিন্তু আমার গৌর শুনতে সোনা, সোনা কিন্তু 2 প্রকারের হয়। সেটা কি? একটা হলো কাঁচা সোনা, আর একটা হলো পাকা সোনা। তা আপনারা যে সোনার গহনা, মানে আমি যে সোনার গহনা পরে আছি, আপনারা যা পরে আছে, এই সোনাগুলো কাঁচা না পাকা গো? হ্যাঁ, কাঁচা সোনা না পাকা সোনা এগুলো? এ সোনা সব পোড়ানো সোনা, আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে নিয়ে শ্যাকড়ার ছোট যে ওই হাতুড়ি আছে না, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর সোনার গহনা বানায়। এটা কিন্তু কাঁচা সোনা নয়, এটা পোড়ানো সোনা, আগুনে দেওয়া সোনা। তাহলে সোনা কোথায় পাওয়া যায়? বলছে সোনা কোথায় পাওয়া যায় আমি বলবো? বলছে সোনা পাওয়া যায়, বলে বাজারে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, কাঁচা সোনা পাকা সোনা বাজারে পাওয়া। পাকা সোনা
আপনাদের এখানে কাছে পিঠের বাজার কোনটা গো? আপনাদের কাছে পিঠের বাজার কোনটা? হ্যাঁ, মশাট বাজার। ওই বাজারে সোনার দোকান আছে না? হ্যাঁ, ওখানে গহনা কেনা যায়। আর আমাদের এখানে বলছে যদি হরিনাম সংকীর্তনের মেলার এই কৃষ্ণনাম যদি গৌরকে যদি কিনতে চাই ওই বাজারে পাওয়া যাবে? যাবে না। পাওয়া যাবে, মশাটের বাজারে পাওয়া যাবে। আমার গৌর সোনা, ওই কাঁচা সোনাকে বলে ওই বাজারে তো পাওয়া যায় না। পাওয়া যায় কোথায়? বলে দোকানে পাওয়া যায়, দোকানে পাওয়া কাঁচা সোনা গৌর সোনা বাজারে পাওয়া যায়। বললেন দোকানে পাওয়া যায়, দোকানে, একটা কানে না, দু কানে। যে দু কানেটা কোথায়? বললো দোকানে মানে দোকানে, দোকানে মানে দেখবেন আমাদের কানগুলো না আন কথা কুকথায় ভরে গেছে। আমরা ভালো কথা শুনতে চাই না, ভালো কথা শুনতে চাই। দেখবেন ভগবানকে নিয়ে একটা কীর্তনিয়া আছে, এখন খুব বদনাম দুর্নাম করছে, আপনারা জানেন কীর্তনিয়াটার নামটা কি বলুন তো? হ্যাঁ, একটা বাসরে অনেকদিন আগে ওই একটা শুনছিলাম। তো সত্যি ভক্তি যেখানে নষ্ট হয় সেখানে তো থাকা উচিত নয়। তো বললেন কানটা আমাদের আস্তে আস্তে পাকার তুলনায় পুচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কোথায় পাবো? গৌর সোনাকে যদি সত্যি খুঁজতে চায় তাহলে পাওয়া যাবে সাধুগুরু এই যে এখানে বসে আছি, দোকানে পাওয়া যায়, সাধুগুরুর বাজারে দোকানে পাওয়া যায়, সাধুগুরুর বাজারে দোকানে পাওয়া যায়। তাই সোনা, সোনার সঙ্গে যখন তুলনা করা হলো, সোনা আমার গৌরহরিকে দেখে আর থাকতে পারছেন না। তাই সোনা আমার গৌরহরিকে দিয়ে দেখে নিজে নিজে নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে নিজে নিজে আগুনের মধ্যে প্রবেশ করলেন। তাই তো মহাজন এক পাশে দাঁড়াইয়ে বললেন, আচ্ছা সমুদ্রে যখন দেখবেন জাল নিয়ে আর ফেলে দেয়, জেলে নিয়ে জালটাকে নিয়ে সমুদ্রের মুখকে নিয়ে ছুড়ে দেয়। সমুদ্রের ওই যখন জালটা ফেলে দেয় না, তখন জালটার মধ্যে কিছু কিছু মাছ ওঠে বটে, কিন্তু কিছু কিছু মাছ ওই জেলের চরণের কাছে মানে পায়ের কাছে কিছু কিছু মাছ পড়ে থাকে থাকে কিন্তু ওই মাছগুলো কিছু কিছু মাছ পড়ে থাকে, কিন্তু সেই মাছগুলো কিন্তু জালের মধ্যে আটকে যায় না, সেই মাছগুলো জালে আটকা পড়ে না। ঠিক তেমনি সংসার ভববহ এই জালের মধ্যে আমরা যারা আটকে পড়েছি, আমরা যারা আটকে আছি, তারা গৌর সোনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু যারা গোবিন্দ চরণ গৌর চরণ আশ্রয় করেছে তারা আমার গৌর সোনাকে কাছে পেয়েছে, তারা কাঁচা সোনাকে হৃদয়ে ধরে ফেলেছে। তাই আজকে এক পাশে মহাজন মানে পদকর্তা যিনি পদটাকে রচনা করেছেন, সে কি করেছেন জানেন? মহাজন এক পাশে দাঁড়িয়ে শোনা করেছে নাকি কাঞ্চনা বলছে, হ্যাঁ রে, বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে যে কোনো কিছুর সঙ্গে তো গৌর সোনার তুলনা মেলানো যায় না। বিষ্ণুপ্রিয়া বলছে, বল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কি সঙ্গে আর তুলনা দিবি? কিছুই তো দেয়া গেল না। তাহলে এক কাজ করি, যা সমবিধি অবিধিক নাহি অনুভাবে তুলনা দেবারে নাহি ঠো জগদানন্দেতে পুহু পুহু ক তুলনা পুহু নিরুপমা গৌর কিশোর অগ নিরুপমা গৌর কিশোর রে
দাও কেটা দর কেটা দেনে তা তেনে তা কেটা দাও দেনা দেটা কেটা দাও কুলে তা দেটা কেটা দ্রগতে দ্রগতে দেনা তা তেনে কেটা দ্রগতে দেনা তা তেনে তা কেটা দ্রগতে তেতে দাও তেতে দাও তেতে গৌর কি চাররে নিজ বাবা গৌর কি চাররে গাও তদা কেটা খনে তো দেইয়া থো তদা কেটা খনে তো দেইয়া দত্তা দে উদত্তা দে ধীরে ধীরে তা তা গুদা দে উদা দে উদা দে উদা তক তা ধীরে ধীরে কেটা দা কেটা যা দিয়া तैतरे कड़ा थिंद कड़ा धागती तैतरे कड़ा जा 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 ना 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 तेरे 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 दी 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 तेरे 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 थो 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 देन तेरे नहीं तक तैतरे कड़ा के जागने जाग আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপ মাঝে। এখন আমরা একটু সবাই কোথাও যাব তো? আপনারা কোথাও যাবেন তো? কোথায় যাবেন গো? আর নবদ্বীপে নয়, নবদ্বীপে তো ছিলাম, আবার কেন যাব? তাহলে না বাড়ি গেলে হবে না, আজকে মাধুর্যময় মধুর শ্রী বৃন্দাবন। তাহলে সবাই প্রেম সে বলুন কি রাধে রাধে। বা সবাই চলুন प्रेम से बोलून राधा रानी की, बाकी बिहारी लाल की, केसी घाट की। अच्छा একটু জোরে हो। আর এদিকে ধ্বনি না দিলে আমরা কি ধনী হব না? কৃষ্ণধনের ধনী হতে গেলে আগে আমাদেরকে ধনী হতে হবে, ধনী দিতে হবে, তাহলে আমরা ধনী হব। রাধারানী ললিতা বিশাখা ইন্দুরেখা এই যে রূপ পদাবলীর মধ্যে বললেন ধনী ধনী বনি নবকার, মানে ধনী তো একবার বলতে পারতেন, তাহলে ধনী কেন তিনবার বললেন? যারা উলুধ্বনি শঙ্করধ্বনি দেয় তারাও ধনী। আমার মা যশোমতী শিব একটা ধনী, আমার বধূকে সাজিয়েছে। আর ধনী কারা? বললো আমি আমার বধূর রূপমাধুর্য দেখেছি, আমিও ধনী। আর ধনী যারা হরি ধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনি দেয়, সবাই ধনী। তাহলে ধ্বনিটা একটু জোরে হবে তো? চলুন। স্বামী কুণ্ড কি জয়, বাকি বিহারি লাল কি, কেসি ঘাট কি, মেরা মন পড়ছি বলে ময়ূরী বৃন্দাবন যাবে, ब्रिज की लता पता में अरे राधे राधे गाओ है। वाह वाह मैं राधे राधे गाओ है, सब सब गाओ है। शाबाश। राधे राधे
जावे ब्रज की लता पता अरे राधे 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 मैं राधे राधे गाँव है सब साथ गाँव राधे राधे तपुर बुझाए ब्रज की लता पता अरे राधे राधे गाओ मैं राधे दर्शन करके आया ब्रज की लता पता अरे राधे राधे मैं राधे राधे हिंदीটা তো শুনলাম বাংলাটা সবাই শুনবো তো চলো আমার মনে পাখিটা বলে
বৃন্দাবনে যাব বৃন্দাবনে আমি রাধে রাধে গাই আমি রাধে রাধে গাইব সারে সারে গাইব আমি রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব। সবাই করতালটা একসঙ্গে নিয়ে এবার গাইব। করতালগুলো যারা যারা এনেছে, আচ্ছা যাদের যাদের কীর্তন ভালো লাগছে না একটু উলুধ্বনি দিন তো ভালো করে। আমি আমি দেখছি ঝালিয়ে যে সত্যি মন দিয়ে শুনছে কিনা, খুব ভালো লাগছে। চলো এবার মানে যাদের যাদের আজকে আমাদের এই বাসরে আমাদের কীর্তনটা ভালো লাগছে সবাই একটু উলুধ্বনি শঙ্করধ্বনি হোক। চলো এই তো বাহ, করতালগুলো এনেছেন তো সবাই এনেছে, করতালগুলো বার করুন। চলো একসঙ্গে, হ্যাঁ। রাধে 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 সামে 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 রাধে 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 রাধে। মাসিমা দাঁড়াও দাঁড়াও, আপনারা কেউ গাইছে? আমি শুনতে পাচ্ছি না। এর পরের দিন যেখানে গিয়ে গাইবো আপনাদের নাম করবো কি মিষ্টি মেয়ে। চলো একসঙ্গে রাধে 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 সামে 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 রাধে 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 বল শ্যাম 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 বল। রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 রাধে। बोलो राधे